ওই প্রতি কাপ চা বেচে 10 টাকা কইরা, তার থেকে ওই লাভ করে 4 টাকা। এখন আমার চিন্তাধারা অনুযায়ী ও যদি দিনে হয় 60 গ্লাস চা বেচে, তাহলে মাসে বেচে হলো যে 28,880 গ্লাস চা। আর তাহলে প্রতি মাসে হয় লাভ করে 1,15,520 টাকা। এখন চিন্তা কর, তুই আর আমি যদি পার্টনার হইয়া দোকান ভাড়া ভাগ কইরা 2 শিফটে চা বেচি, টাকা টাকা টাকা। উদ্যোগটা কেমন? কালকে আমি একটা ইনফ্লুয়েন্সারকে মেসেজ দিয়েছিলাম, সুহানা ছিল ওইটা। পরে আমি কইলাম যে একটা স্টোরি দিতে, আর স্টোরি দিলে একটা ফেভারিটে হামজা। ভাই আমার কইলো, ভাই প্রতি স্টোরিতে 3,000 টাকা করে দেওয়া লাগবো। ভাই কয়েকটা চাপ দিবে, এটার জন্য 3,000 টাকা নিবো? আমি নিজেও তো চাইলে ইনফ্লুয়েন্সার হতে পারতাম, তাই না? আমাদের সময় তো এসব ওয়াইফাই টোয়াইফাই কেউ ছিল না, এখন তো সবকিছু ফাস্ট। তাই আমি ইউটিউবে একটা গেমিং চ্যানেল খুলেছি, তার নাম দিয়েছে হামজা টিউব গেমিং। প্লিজ সাবস্ক্রাইব 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 উফ হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব টু মাই গেমিং চ্যানেল। বাংলাদেশে অনেক স্টার্ট আপ আছে, এটা এখন বিরক্ত লাগে। সবকিছু একটা সীমা আছে। তাই আমি একটা স্টার্ট আপ শুরু করেছি, যা একটা স্টার্ট আপকে সহযোগিতা করে আর একটা স্টার্ট আপকে স্টার্ট আপ করতে সাহায্য করে। আপনিই বলেন, বাংলাদেশে কি এমন কোন স্টার্ট আপ আছে যা একটা স্টার্ট আপকে আরেকটা স্টার্ট আপ করতে সহযোগিতা করে? জি স্যার, মূলত আপনি আমাকে 5,000 টাকা দিবেন, এবং তারপর আপনি আরো 5 জনকে খুঁজবেন যারা আপনাকে 5,000 টাকা করে দিবে। তারপর সেই 5 জনের প্রত্যেকে আরো 5 জনকে খুঁজবে যারা প্রত্যেকে 5,000 টাকা করে দিবে। তারপরে স্যার, শুনেন স্যার, কইতেছেন আমি আপনাকে 30 দিনের মধ্যে বড়লোক করে দিতে পারবো। স্যার, আপনি পারেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে।